এগলেস হাফ পাউন্ড কেক কিভাবে বানাবো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে। আজ দেখো আমি আমার বাবার জন্য একটা এগলেস হাফ পাউন্ড কেকের সম্পূর্ণ রেসিপি সহ ডেকোরেশন তোমাদের সাথে শেয়ার করছি, যেটা বানিয়েছিলাম। এখানে দই নিয়ে নিয়েছি, চিনিটাও নিয়ে নিলাম। দই আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু উপকরণ কিন্তু যা যা নিয়েছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা সেটা দেখে একটা হাফ পাউন্ড এগলেস কেক বানিয়ে নিতে পারবে। এখানে তেলটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এসেন্স দিয়ে দিলাম, যেহেতু এটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানিয়েছিলাম, ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিয়েছি। ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর স্ট্রেনারের সাহায্যে আমি ময়দা, 1 চিমটে লবণ, গুঁড়ো দুধ আর বেকিং পাউডার, বেকিং সোডা চেলে নেব ভালো করে, যেন এতটুকু না লাম্পস থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখো কত সুন্দরভাবে আমি চেলে নিয়েছি। এরপর আমি একই ডিরেকশনে ধীরে ধীরে মিশিয়ে নিচ্ছি, একেবারে আলতো হাতে মিশিয়ে নিয়েছি। এখানে 3 টেবিল স্পুন আমি দুধ এখানে অ্যাড করে নিয়েছি, যাতে খুব ভালো করে মিশে যায় মিশ্রণটা। এরপর কিন্তু ওভারবিট করা যাবে না, আলতো হাতেই ধীরে ধীরে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। 5 ইঞ্চির মোল্ড আগে থেকে রেডি করে রেখেছিলাম, তার মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। আর প্রিহিট করা গ্যাস ওভেনের মধ্যে আমি বেক করে নেব। অবশ্যই এগলেস কেকগুলো একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। আমি মোল্ড আউট করে নিয়েছিলাম, বাটার পেপারটাও তুলে নিয়েছিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ কেকটা আমার তাড়াতাড়ি করার ছিল। এটা কিছুতেই ঠান্ডা হচ্ছিল না এগলেস কেক, তাই আমি এগুলো কাজটা এগিয়ে রেখেছিলাম। বাতাসের মধ্যে আমি এটা ঠান্ডা করে নিয়েছিলাম র্যাকের উপর রেখে। দেখো এরপর আমি 3টে লেয়ারে খুবই সাবধানে ধীরে ধীরে কেটে নেব, কারণ নরম একেবারে সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে। খুব সুন্দর টেস্টও হয়, দেখো জালিদার, কত সুন্দর, খেতেও অসাধারণ হয়। হয়তো পরিমাণটা একটু কম বেশি হতেই পারে, বেশি হবে, কারণ আমি ওজন করে দেখেছিলাম কেকটা কমপ্লিট হওয়ার পর 1 পাউন্ডের কাছাকাছি এসে গেছিল। ওটা কিছু করার নেই, এই এগলেস কেকগুলো একটু ওয়েট বেশি হয়েই যায়। দেখো এরপর আমি একটা বোন নিয়ে নিয়েছি 1 পাউন্ডের কেকের। এরপর উপর থেকে আমি ক্রিম লাগিয়ে নিয়েছি, প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি, সুগার সিরাপ দিয়ে সোপ করে নিলাম। ভালো করে ক্রিম দিয়ে আমি চারিদিকে প্যালেন নাইফ দিয়ে ক্রিমটা স্প্রেড করে নেব। বিশেষ করে এগলেস কেকগুলোর ক্ষেত্রে কিন্তু ক্রিমটা একেবারে ইভেনলি স্প্রেড করতে হবে, উঁচু নিচু যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছিলাম তাই এসেন্সটা, সেই জন্যই আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। ভালো করে চারিদিকে স্প্রেড করে নিলাম। এরপর দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। একই রকম ভাবে দেখো আমি সুগার সিরাপ দিয়ে সোপ করে নিয়ে এখানে পরিমাণ মতন ক্রিম দিয়ে আমি ভালো করে চারিদিক থেকে একেবারে ক্রাম কোটিং করে নিচ্ছি। তোমাদের যাদের কেকের ফিনিশিং আনতে অসুবিধে হয়, তোমরা কিন্তু এভাবেই আমার দেখানো প্রসেস অনুযায়ী একেবারে ক্রাম কোটিং করে নেবে, কোনো রকমের অসুবিধে হবে না। এরপর আমি তৃতীয় লেয়ারটাও বসিয়ে দেব, খুব ভালো করে বসিয়ে দিলাম। আর উপর থেকে দেখো সুগার সিরাপ দিয়ে সোপ করে নেব। আর হ্যাঁ, এগলেস কেকগুলো অবশ্যই কিন্তু একটু ভালোভাবে সোপ করে নেবে, নাহলে কিন্তু ফ্রিজে রাখার পর পরের দিন দেখবে ফেটে গেছে, ফেটে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর যাদের কেকের হাইট আসে না, তারা আমার মতন এভাবে একটু করে ক্রিম দেবে আর চারিদিক থেকে একেবারে ক্রাম কোটিং করে নিয়ে যাবে, তাহলেই দেখবে কেকের হাইটের সঙ্গে ফিনিশিংটা সুন্দরভাবে এসে যাবে। উপরের অংশ থেকে দেখো আমি ফিনিশিংটা সুন্দর করে করে নিয়েছি। অবশ্যই কিন্তু কিচেন রুমাল দিয়ে বোর্ডটা ক্লিন করে আমি 30 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। এরপর দেখো অল্প অল্প করে ক্রিম নিয়ে আমি খুব সুন্দর করে ফিনিশিংটা করে নেব। তোমাদের যাদের অল্প ক্রিমে আর খুব ভালোভাবে একটা পারফেক্ট ফিনিশিং আনতে অসুবিধে হয় কেকের মধ্যে, তোমরা কিন্তু অবশ্যই ক্রাম কোটিং করার পর ফ্রিজের মধ্যে 30 মিনিট রেখে দিও। আমি প্রত্যেকটা ভিডিওয়ে একই কথা বলে থাকি, যাতে তোমরা পারফেক্ট ভাবে একটা কেকে ফিনিশিং আনতে পারো আর বেকারি স্টাইল কেক বাড়িতে বসেই বানিয়ে বিজনেস করতে পারো। দেখো আমার কত সুন্দরভাবে কেকটা অল্প ক্রিমেই ফিনিশিং এসে যাচ্ছে। আর আমি কিন্তু এখানে প্যালেন নাইফ দিয়েই কাজটা করছি। সমস্ত টেকনিক, টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে আমি আলোচনা করে নিচ্ছি। আমার এই ভিডিওটা ভালো লাগলে, রেসিপি আর ডিজাইনটা যদি ভালো লাগে, চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য। দেখো আমার খুব সুন্দর করে ফিনিশিং হয়ে গেছে। আমি এরপর উপর থেকে প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি, যেভাবে এই ডিজাইনগুলো এখন খুব ট্রেন্ডিং এ চলছে। একেবারে সিম্পল কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল। এরপর আমি একটু সিলভার স্প্রে করে নিচ্ছি, সিলভার ডাস্ট যেগুলো পাওয়া যায় সেটাই আমি স্প্রে করে নিলাম কেকটা আরো হাইলাইট করবার জন্য। কয়েকটা আমি দেখো হোয়াইট কালারের সুগার বলও এখানে স্প্রেড করে নিয়েছি।
সাইডের অংশ থেকে স্প্রেড করে নিয়েছি, ফ্রিজে রাখার আগেই সেট হওয়ার আগেই কিন্তু এই কাজগুলো করেছি। এরপর বাবা লেখাটা আমি বসিয়ে দিয়েছি। এই ধরনের টপারগুলো পাওয়া যায় বেকারির যেকোনো দোকানে, তোমরা পেয়ে যাবে। আর উপর থেকে কয়েকটা ভায়োলেট কালারের আমি বাটারফ্লাইও বসিয়ে দিচ্ছি, যাতে কেকটা আরো সুন্দর দেখতে লাগে। যদি এই কেকের ডিজাইনটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, তোমাদের জন্মদিন কিংবা অ্যানিভার্সারি যেকোনো অনুষ্ঠানে কিংবা কাউকে গিফট দেওয়ার জন্য। কেকটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য।